মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন চিকেন স্যুপ রেসিপি, যেটা আসলে খেতে অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর। আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিকেন স্যুপ রেসিপি। আমার জানা নাই রেস্টুরেন্টগুলোতে আসলে কিভাবে চিকেন স্যুপ বানায়, তবে আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে নিজের হাতের নাগালে যেসব উপকরণ রয়েছে সেগুলো দিয়ে বানানো। তবে এইভাবে চিকেন স্যুপ রান্না করলে সবাই কিন্তু চেটেপুটে খাবে। বাসার লোকজন কিন্তু আমার হাতের এই স্যুপটা খেতে খুবই পছন্দ করে, কারণ অত্যন্ত সুস্বাদু এবং খুবই সুস্বাস্থ্যকর একটি রেসিপি এটি। চিকেন স্যুপ রেসিপিতে আমি যে সব উপাদান ব্যবহার করেছি সেগুলো হচ্ছে, আমি নিয়েছি এখানে একটি গাজর, একটা ক্যাপসিকাম, মাঝারি সাইজের ডিম, কর্নফ্লাওয়ার এবং সেই সাথে নিয়েছি এখানে সয়া সস। যে উপকরণগুলো একদম না হলেই নয় চিকেন স্যুপ রেসিপিতে, আমি সেগুলোই ব্যবহার করার চেষ্টা করেছি। এবং এখানে রয়েছে হোয়াইট পেপার, মানে হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো এটা, আর বাসায় থাকা এই টমেটো কেচাপ বা টমেটো সস, যেটা আমরা সবসময় যে কোনো স্ন্যাক্স এর সঙ্গেই খেতে পছন্দ করি। এবং এখানে রয়েছে চিলি সসের কয়েকটা মিনি প্যাক, যেহেতু আমার কাছে বোতলটা ছিল না সেজন্য আমি মিনি প্যাক গুলো যেহেতু বাসায় ছিল সেগুলো ব্যবহার করার চেষ্টা করেছি। এখানে রয়েছে আদা বাটা, তবে আমি ভুলে গিয়েছিলাম আর একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে রসুন বাটা। আর এখানে রয়েছে আধা কেজি পরিমাণের মতো মুরগির মাংস। তো গাইস, চলুন তাহলে রান্নার পর্বে চলে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে দুইটা আলাদা বাটি নিয়েছি এবং আলাদা দুটি বাটিতে একটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, কারণ আমি যেহেতু আজকে 10 জনের জন্য স্যুপ বানাবো, সেক্ষেত্রে আসলে আমার এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি লাগবে। আসলে যে যার পছন্দ মতো এখানে আসলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারে, কারণ অনেকে অনেক ঘন স্যুপ পছন্দ করেন, আবার অনেকে একটু কম ঘন স্যুপ পছন্দ করে, সেটা আসলে স্যুপের থিকনেসের উপর ডিপেন্ড করে। তো এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পানি নিয়ে সুন্দর মতো এটাকে গুলিয়ে নিব। অনেকেই কর্নফ্লাওয়ারটাকে আসলে কনস্ট্যান্টও বলে থাকেন। সেই সঙ্গে পাশে থাকা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিলাম এবং এই ডিমটি আমি ফেটিয়ে রেখে দিব। তো অডিয়েন্স, আপনারা অবশ্যই ডিমটা কিন্তু এইরকম ভাবে সুন্দর মতো ফেটিয়ে রেখে দিবেন, যাতে করে এই ডিমটি খুব সহজে পরবর্তীতে আপনি স্যুপে ব্যবহার করতে পারেন। তো আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে, এবার আমি ফেটানো ডিমটিকে সাইডে রেখে দিলাম। আর এখানে আমি যেসব ভেজিটেবলস ইউজ করেছি সেগুলো হচ্ছে কিউব করে কেটে নেওয়া গাজর এবং স্লাইস করে কেটে নেওয়া একটি ইয়েলো ক্যাপসিকাম। প্রথমে আমি আগে থেকে প্যানে রাখা এই মুরগির মাংসের মধ্যে 6 কাপ পরিমাণে পানি নিয়েছি এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে কিউব করে রাখা যে গাজর, সেই গাজরগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন গাজরগুলো একটু ছোট সাইজ কিউব করে কেটে নেওয়ার, যাতে গাজরগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এবং এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, যেটা আসলে আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা বাটা, যেটা আসলে না দিলেই নয়, মুরগির মাংসে আদা রসুন বাটা তো আসলে দিতেই হবে। সেই সঙ্গে এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট পেপার, মানে হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমার কাছে কালো গোলমরিচের গুঁড়ো ছিল না, তাই আমি এখানে সাদা গোলমরিচটাই ব্যবহার করেছি। সেই সঙ্গে আমি এখানে ব্যবহার করছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। যদি আপনার মুরগির মাংসে এক্সট্রা ফ্যাট থাকে তাহলে এখানে আসলে তেল ব্যবহার করার প্রয়োজন নাই, তবে আপনারা এখানে 1 চামচের বেশি অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করবেন না। এবার এখানে আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। আসলে আমি লবণের এই সুরটা নিতে ভুলে গিয়েছিলাম। আমি এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে সব মশলাগুলো খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা ঢেকে দিচ্ছি এবং সেই সঙ্গে এই মাংসটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট মিডিয়াম লো হিটে জাল করে নিব, যাতে করে খুব সহজেই এই মাংসটি সেদ্ধ হয়ে যায় এবং আমাদের স্যুপের ঘনত্বটাও যেন ঠিক থাকে। এবার 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। সেই সঙ্গে আমি এবার চিকেনটা তুলে নিব, কারণ আমার চিকেনটা আসলে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সুন্দর মতো এটাকে আমি একটা ছাকনা কিংবা এরকম স্ট্যান্ড দিয়ে সুন্দর মতো আমি তুলে নিব। চিকেন স্যুপের ক্ষেত্রে মুরগির এই মাংসটা সেদ্ধ হওয়াটা কিন্তু খুব বেশি যদি লক্ষ্য করেন, তবে দেখবেন যে আমার এই চিকেনটি কিন্তু একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেন তুলে নেওয়ার পরে যে পানিটি থাকলো সেটা হচ্ছে আমাদের চিকেন স্টক। চিকেন এবং চিকেন স্টক এই দুটোই আমরা স্যুপ তৈরিতে ব্যবহার করব। এবার আমি এই চিকেন ব্রেস্টটিকে সুন্দর মতো ছিঁড়ে এভাবে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে কেটে সুন্দর মতো টুকরো করে নিতে পারেন। এরপরে আমি এই চিকেন স্টকের মধ্যে ছিঁড়ে নেওয়া এই মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিব। এবার চিকেন এই স্টকের মাঝে যে শেডগুলো দিয়ে দেওয়া হলো, এই চিকেন শেড আর স্টকটা আবারও সুন্দর মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে চিকেন স্টকের মাঝে যে মশলাগুলো রয়েছে সেগুলো যেন মাংসের টুকরোর মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। এরপর আমি এই চিকেনের স্টক প্লাস চিকেন যে শেডটা রয়েছে এটা সুন্দর মতো 2 মিনিট ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ লাইট সয়া সস। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে সয়া সস ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ
চিলি সস, 2-3 রকমের সস ব্যবহার করলে স্যুপটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়, যার কারণে আসলে সবসময় স্যুপে চেষ্টা করবেন 2-3 রকমের সস ব্যবহার করার। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ বা বাসায় থাকা যে টমেটো সস, যেটা আমরা সবসময় খেয়ে থাকি, সেই টমেটো সসটা। যেহেতু সসের মধ্যে লবণ থাকে, তাই আপনারা সবসময় লবণটা একটু চেখে নেবেন। সসগুলো দেওয়া হয়ে গেলে এবার সবগুলো উপকরণ আমি সুন্দর মতো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মুরগির ব্রেস্টটা যখন আমি সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই শটটা অবশ্য আমি ক্যাপচার করতে পারি। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বিভিন্ন প্রকার সস দেওয়ার পরে আমি যখন চেখে দেখছিলাম যে আসলে লবণটা হয়েছে কিনা, তো চেখে নেওয়ার সময় দেখলাম যে আমার স্যুপের মধ্যে একটু লবণের পরিমাণ কম ছিল এবং কম হয়েছে, সেজন্য আমি আবারও লবণ দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই লবণ ব্যবহার করবেন। তো সবকিছু আবারও নেড়ে মিশিয়ে নিয়ে এরকম 1 থেকে 1.5 মিনিট এই স্যুপটিকে ফুটিয়ে নিতে হবে। তো 1 থেকে 1.5 মিনিট যখন হয়ে গিয়েছে, তখন আমি আস্তে আস্তে এই আগে থেকে গুলিয়ে রাখা যে কর্নফ্লাওয়ার ছিল, সেই কর্নফ্লাওয়ারটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা স্যুপে দেওয়ার আগে অবশ্যই আবারও সুন্দর মতো গুলিয়ে নেবেন, কেননা কর্নফ্লাওয়ারটা যখন আপনি পানির সঙ্গে মিক্সড করে রাখবেন, সেটা কিন্তু নিচে শক্ত হয়ে তলানিতে আটকে থাকে, সেজন্য ব্যবহারের পূর্বে একটু নেড়েচেড়ে নেবেন। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এই কর্নফ্লাওয়ারটা যখন আপনারা দিবেন, তখন এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে থাকবেন এবং নাড়তে থাকবেন, কেননা কর্নফ্লাওয়ার যখন একবারে আপনি দিয়ে দিবেন, তখন কর্নফ্লাওয়ার নিচে তলানিতে জমাটবদ্ধ হয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য অবশ্যই একবারে ঝপ করে সবগুলো কর্নফ্লাওয়ার একবারে দিয়ে দিবেন না। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে অ্যাড করছি সাইডে কেটে রাখা সেই ইয়েলো ক্যাপসিকাম। যেহেতু আমার কাছে গ্রিন ক্যাপসিকাম ছিল না, সেজন্য আমি ইয়েলো ক্যাপসিকাম দিয়েছিলাম। আর এটা যদি উইন্টারে হতো, তাহলে অবশ্যই আমি গ্রিন কালারের যে পেঁয়াজের কলি রয়েছে, সেটা অবশ্যই দিয়ে দিতাম, কেননা গ্রিন কালারের যে পেঁয়াজের কলি, সেটা যদি এর মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা সুন্দর কালার আসে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। অনেকেই ঘন স্যুপ পছন্দ করেন, সেক্ষেত্রে অবশ্যই কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। যেহেতু আমরা খুব বেশি ঘন পছন্দ করি না এবং আমাদের বাসায় কেউ বেশি ঘন পছন্দ করে না, সেক্ষেত্রে আমি এখানে একটু কম পরিমাণে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এবং স্বাদ মতো অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট আমি সুন্দর মতো স্যুপটাকে ফুটিয়ে নিব। এরপরে এবার আমি আগে থেকে যে ফেটিয়ে রাখা ডিম রয়েছে, সেই ডিমটা এবার আমি আস্তে আস্তে ধাপে ধাপে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারের মতো ডিমটাও অবশ্যই আপনাকে এরকম আস্তে আস্তে নেড়ে চেড়ে অল্প অল্প করে এখানে অ্যাড করতে হবে এবং এটাকেও অল্প অল্প করে দিতে হবে এবং আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। ডিমটা দেওয়ার পর আপনি অবশ্যই এই ডিমটা 1 থেকে 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে সেদ্ধ করে নেবেন। 1 থেকে 2 মিনিটের বেশি কিন্তু অবশ্যই জাল করা যাবে না। 1 থেকে 2 মিনিটের উপরে যখন আপনি জাল করতে যাবেন, তখন কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু স্যুপটি খেতে আর ভালো লাগবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ম্যাগি যে নুডলসের মশলা ছিল, টেস্টিং সল্ট যেহেতু আমার ছিল না, সেক্ষেত্রে আমি এই ম্যাগি নুডলসের মশলা এখানে ব্যবহার করছি, কারণ এখানে এই নুডলসের মশলাটা ব্যবহার করার ফলে এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আপনাদের বাসায় যদি টেস্টিং সল্ট থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এখানে টেস্টিং সল্ট ব্যবহার করবেন। আমার যেহেতু ছিল না, সেজন্য আমি অপশনাল হিসেবে এই নুডলসের এই ম্যাগি মশলাটা আমি ব্যবহার করেছি। এরপরে আমি এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি এবং তো ফুটিয়ে না হয়ে গেলে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং চুলাটা অফ করে দেওয়ার পরে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে হবে। লেবুর রস ব্যবহারের ফলে স্যুপের যেমন টেস্টটাও ভালো আসে, তেমন ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসে। লেবুর রসটা কখনোই চুলা অন থাকার সময় দিবেন না, এতে করে কিন্তু স্যুপটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লেবুর রস দেওয়ার পরে এবার আমি খুব সুন্দর মতো করে এটাকে নেড়েচেড়ে নিব। এবার কিন্তু বোঝাই যাচ্ছে যে আমার স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার কিন্তু গরম গরম পরিবেশনের পালা। তো এই গরম গরম স্যুপটি এবার আপনি সুন্দর মতো বাটিতে করে নিয়ে পরিবেশন করতে পারেন। স্যুপ গরম গরম খেতেই কিন্তু খুব বেশি মজা লাগে। আর স্যুপের ঘনত্বটা দেখুন, আমার কাছে এরকম ঘনত্বের স্যুপটা বেশি ভালো লাগে, তবে আপনি চাইলে আর একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু বেশি ঘন করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ চিকেন স্যুপ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো গাইজ, আজকের এই স্যুপ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ঠিক আছে লাভলি অডিয়েন্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম আরো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।